আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়াশরুম, বাথরুম বা টয়লেটে প্রবেশের দোয়া এবং টয়লেট থেকে বের হওয়ার দোয়া কি, হাদিস থেকে আজকের ভিডিও থেকে আমরা জানব। সাথে সাথে আজকের ভিডিও থেকে এই দুইটি দোয়া আরবি বাংলা উচ্চারণ এবং অর্থ সহকারে ভেঙে ভেঙে শিখিয়ে দিব। গুরুত্বপূর্ণ এই ভিডিও থেকেও অমনোযোগী হবেন না। লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিন। ইমাম তাবারানী রহমাতুল্লাহ আলাইহি মুজামে কাবিরের ভেতর বলেছেন, ইবলিসকে যখন বিতাড়িত করা হলো তখন দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সে 10টি বিষয় চেয়েছিল। তার নাম্বার 1 ছিল, সে বলেছিল, হে আল্লাহ, আমি দুনিয়াতে গিয়ে কোথায় বসবাস করব, আমার থাকার জায়গা কোথায়? তখন আল্লাহ রব্বুল আলমিন বলেছিলেন, তোমার থাকার জায়গা হলো বাথরুমগুলাতে। টয়লেট বা বাথরুমগুলোতে ইবলিসের থাকার জায়গার ব্যাপারে হাদিস শরীফে সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে। 6 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযিহিল হুশুশা মুহতাদারা, নিশ্চয় বাথরুমগুলোতে শয়তান বসবাস করে। আর এই শয়তানের চোখ থেকে নিজের লজ্জাস্থান এবং নিজেকে বাঁচানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, যে দোয়াটি সহিহ বুখারীতে উল্লেখ রয়েছে। আর সে হাদিসটি হলো আনাস ইবনে মালিকিন কল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল খলাআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাথরুমে প্রবেশ করতেন তার পূর্বে এই দোয়া পড়তেন। সে দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি যাবতীয় দুষ্টু স্ত্রী এবং পুরুষ শয়তান থেকে আপনার নিকট পানাহ চাচ্ছি। সুপ্রিয় দর্শক, প্রবেশের পূর্বে বাইরে থেকে এই দোয়াটি পড়ে বাম পা দিয়ে এরপর বাথরুমে বা টয়লেটে প্রবেশ করতে হবে। তো চলুন আমরা এই দোয়াটি শিখে নেই। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস মিনাল খুবুসি ওয়াল খবাইস। আমার সাথে সাথে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। এখানে আউযু বিকা। তাহলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি মিনাল খুবুসি মিনাল খুবুসি ওয়াল খবাইস ওয়াল খবাইস ওয়াল খবাইস। এতটুকু। আমি সম্পূর্ণ দোয়া বলছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। এবার আমরা জানবো বাথরুম থেকে বের হওয়ার পর কোন দোয়া পড়তে হয়। এ ব্যাপারে ইবনে মাজাতে হাদিস এসেছে। আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খরাজা মিনাল খলাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাথরুম থেকে বের হতেন তখন এই দোয়া পড়তেন। আর সে দোয়াটি হলো, আলহামদুলিল্লাহিল্লাযী, বা এর আগে গুফরানাকা যোগ করা যেতে পারে, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এর অর্থ হলো, হে আল্লাহ, তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমার থেকে কষ্ট দূর করেছে এবং স্বস্তি দান করেছে। সুপ্রিয় দর্শক, এই চমৎকার অর্থবহ দোয়াটি আমরা কখন পড়ব? যখন আমরা টয়লেট থেকে বের হয়ে যাব, বের হওয়ার সময় ডান পা ব্যবহার করব, ডান পা দিয়ে বের হওয়ার পরে এই দোয়াটি পড়ব। তো চলুন আমরা এই দোয়াটি সহিভাবে মুখস্থ করে নেই। গুফরানাক গুফরানাক গুফরানাক। এতটুকু চাইলে বলতে পারেন, চাইলে ছেড়ে দিতে পারেন, চাইলে মিলিয়েও পড়তে পারেন। গুফরানাক না বলে গুফরানাকা আলহামদু এভাবেও চাইলে পড়তে পারেন। তো আমি ওয়াকফ করলাম, তাহলে গুফরানাক, এরপর আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী
আযহাবা আন্নিল, আজ এখানে জাল পাতলা হবে, আজ বলা যাবে না, আযহাবা আযহাবা আন্নিল, আযহাবা আন্নিল। আযা ওয়া আফানি, আযা ওয়া আফানি, আযা ওয়া আফানি, আযা ওয়া আফানি। এতটুকুই দোয়া। আমি সম্পূর্ণ দোয়া বলছি। গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। তো সুপ্রিয় দর্শক, ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন লেগেছে আজকের এই টয়লেটে প্রবেশ এবং টয়লেট থেকে বের হওয়ার দোয়া শিক্ষার ভিডিওটি নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আপনি দেখছিলেন ইউটিউব থেকে বাহক টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে বাহক টিভি ফেসবুক পেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাহক টিভি।